রিসেন্টলি খুবই ভিন্ন একটি জায়গায় সকালে নাস্তা করতে গিয়েছিলাম। কোথায় গিয়েছি, কি কি খেয়েছি এবং খাবারের টেস্ট কেমন ছিল সবকিছুই থাকছে আজকের ব্লগে। সকালবেলা ঢাকার রাস্তায় খুবই মিষ্টি রোদে শান্ত একটা হাওয়া বইছিল, আর ওই হাওয়ার সাথে আমিও বের হয়ে পড়লাম একটা অ্যাস্থেটিক প্লেসে বসে গরম গরম নাস্তা করব বলে। গিয়েছিলাম মহাখালীতে অবস্থিত মোস্ট হাইপড একটি প্লেসে, দূরবীন বাংলা রেস্টুরেন্টে। সেখানকার প্লেস প্লাস অ্যাম্বিয়েন্স আপনার শরীরে ডোপামিন রিলিজ করে হ্যাপি হরমোনকে বাড়ানোর জন্য একদমই পারফেক্ট। আর সেখানকার ফুডের ব্যাপারটা একদমই অসাধারণ। আর এই হচ্ছে তাদের খাবারের মেনু। তাদের সবগুলো খাবারের আইটেমই ছিল একদম রিজনেবল প্রাইসে। আমার যেতে দেরি হয়ে গিয়েছিল বলে তাই আমি অনেকগুলো নাস্তার আইটেম পাইনি। আপনারা অবশ্যই সেখানে 8টা-9টার ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। অর্ডার করা খাবারগুলোর মধ্যে ছিল দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হালুয়া আই হ্যাভ এভার ট্রাইড ইন মাই লাইফ। আর এই সুজির হালুয়ার উপরে কি ভাসছে জানেন? ঘি। আরও ছিল নরম গরম মগজ, ডাল ভাজি মিক্সড, ঝোলের রাজা আলু। কেন এটার নাম ঝোলের রাজা আই ডোন্ট নো, ইট ওয়াজ লাইক আলুর দম এ লিটল বিট। এরপর ছিল ঘন দুধের কড়া করে দুধ চা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট গরম গরম রসগোল্লা। এরপর আমি আমার শখের রসগোল্লাকে একটু রসগোল্লা খাইয়ে দিতে চাইলাম, কিন্তু সে খেলোই না, অল্প একটু পিঁপড়ার কামড় দিল, কারণ সে খুবই স্বাস্থ্য সচেতন, চিনি খেতে চায় না, বুঝলেন। তারপরে তার এই খাওয়ার ধরন দেখে আমি একটু তাকে ভেঙ্গালাম। কি খেলো লোকটা, কি খায় এরা, কেন খায় না? খাবার এত মজা, মানুষ কেন খায় না? যাকগে বাদ দেন, কিন্তু আমি তো খাবোই, আমি খেতে খুবই ভালোবাসি। তাদের রসগোল্লাটা একদম গরম গরম ছিল, নরম, আর মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। আপনারা সেখানে গেলে তাদের এই সুজির ঘিয়ের হালুয়াটা এবং রসগোল্লাটা অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে তাদের এই দুইটা আইটেম একদম সিগনেচার এবং ডিফারেন্ট লেগেছে।